আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার রেসিপি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ। তো আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফুচকার। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা আমি কালকে আপলোড করেছি, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি কিছু পরিমাণ ডাবলি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজার পরে এটা অনেকটাই নরম হয়ে আসছে। সকালে খুব ভালো করে ধুয়ে কচলিয়ে পানি চেঞ্জ করে আমি কিছু পরিমাণ পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি এগুলোকে সিদ্ধ করার জন্য। তো এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, জাস্ট অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দেব। এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তবে কেউ চাইলে স্কিপ করতে পারেন। তো এই ফাঁকে হচ্ছে আমি তেঁতুলের টকটাও তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি টক তৈরি করার জন্য 3 টেবিল চামচ পরিমাণ পাকা তেঁতুল খুব ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুসুম গরম হাফ কাপ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার সে দেখতে পাচ্ছেন 2টা আলু আর 2টা ডিম আমি সিদ্ধ বসিয়েছিলাম। ইতিমধ্যে ডিমটাও হয়ে গেছে সিদ্ধ। আলু আর ডিম এটাকেও নামিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর এই পাশের চুলায় হচ্ছে আমি কিছু পরিমাণ শুকনা মরিচ টেলে নিচ্ছি, আমি এগুলোকে গুঁড়ো করে নেব। অ্যাকচুয়ালি আমার শুকনা মরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যেহেতু এখন লাগবে আমাকে টেলে নিতে হচ্ছে, সেজন্য অল্প একটু বাড়িয়ে নিয়েছি। এটা আমার নিত্য নতুন রান্নার জন্য খুব বেশি প্রয়োজন হয়। তো আমি নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিয়েছি তেল ছাড়া, দেখেই বুঝতে পারছেন। ইতিমধ্যে ভিজিয়ে রাখা তেঁতুলটাও অনেকটা নরম হয়ে আসছে। এবার হাত দিয়ে ভালো করে চটকিয়ে আমি এই তেঁতুলের মাঠটাকে বের করে নেব। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক দিতে ভুলবেন না। সম্ভব হলে আমার ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অলরেডি যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল। তো খুব ভালো করে চটকিয়ে নেওয়ার পরে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও উপরের আবরণটা ফেলে দিতে পারেন। তো আমার হাতের কাছে ছাঁকনিটা ছিল, তাই আমি ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমে আমি 1 চিমটি পরিমাণ এখানে বিট লবণ দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স যেটাকে বলা হয়, আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি বা সুগার, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে অনেক স্বাদের একটি টক তৈরি হয়ে যাবে। এভাবে যারা করেন তারা তো অবশ্যই জানেন এই টকটা কত টেস্টি হয়। আর যারা এখনও করেননি একবার হলেও ট্রাই করবেন, নিজে থেকেই বুঝে যাবেন এটা কত টেস্টি টক। তো আমি অফ ক্যামেরায় তো আলু আর ডিমটাকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমার পুরটা তৈরি করার জন্য। তো যাদের হাতে সময় নেই আমি বলবো 3 থেকে 4 মিনিট অন্ততপক্ষে ভিডিওটি দেখে তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অনেক ভাই বোনেরা আছেন না দেখে ভিডিও না দেখে কমেন্ট করেন, প্লিজ এটা করবেন না। ভিডিওটা দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনারা কে কোথা থেকে কমেন্ট করেছেন আমি দেখতে পাবো, আর নয়তো স্কিপ হয়ে যাবে। আর ইতিমধ্যে দেখুন এই ডাবলিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখান থেকে জাস্ট 2-3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এই ঘুগনি, ডাবলির ঘুগনি। আর গ্রেট করে রাখা ডিম আর আলুটাও আমি একসাথে অ্যাড করে দিয়েছি পোরটা তৈরি করার জন্য। আমরা যত কঠিন মনে করি অ্যাকচুয়ালি এই কাজগুলো কিন্তু এত কঠিন না, তবে রান্নার ক্ষেত্রে একেবারেই যারা নতুন তাদের কাছে একটু কষ্টকরই মনে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 1 চা চামচ পরিমাণ। আপনারা কেউ চাইলে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, তবে হাতের কাছে এই মুহূর্তে আমার ধনিয়া পাতা নাই, সেজন্য আমি স্কিপ করেছি। আর রান্নার মতো কোনো সিস্টেম নাই, সব কিছু বন্ধ রয়েছে, সেজন্য আমি স্কিপ করেছি। আর এই যে ফুচকাটা দেখতে পাচ্ছেন সেটা আমি কালকেই আর কি আমার ভিডিওতে আপলোড করেছি, এই ভিডিওটা আর কি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে এই ফুচকাটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আমি কালকে আপলোড করেছি। এটা হচ্ছে
দ্বিতীয় পার্ট ফুচকাটা কমপ্লিট করার। তো যাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা চাইলে আমি কিভাবে ফুচকাগুলো তৈরি করেছি দেখে আসতে পারেন। একবার সহজে আর কি বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এবার ফুচকাগুলোকে এভাবে ভেঙে নিয়ে ভিতরে পুরটা পরিমাণ মতো ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, আর আমার এই কাজগুলো করার জন্য সাহায্য করছে আমার ছোটো মেয়ে স্নেহা। অ্যাকচুয়ালি ও না থাকলে আমার ইউটিউবে কাজ করা সম্ভবই হতো না, কারণ এসব বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। তো আমার মেয়ের আইডিয়াতেই কিন্তু আমি এই চ্যানেলে কাজ করতে পারছি। তবে রান্নাবাড়াগুলো আমি করি আর ও সব করে, যা যা করণীয় ভিডিও আপলোড করার জন্য যা যা প্রয়োজন হয় আর কি, সব কিছুই আমার মেয়ে স্নেহা করে। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার মেয়েদের জন্য, আমার ছেলে মেয়ের জন্য। যাই হোক, আমি একটি আলু অর্ধেকটা নিয়েছি, একটি আলু থেকে অর্ধেকটা আলু গ্রেট করে উপরে দিয়ে দিলাম, আর একটা ডিম পুরো এভাবে গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য। তো এটা আমরা যে যেমন খেতে পছন্দ করি সেভাবে দিয়ে দিলে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ছিটিয়ে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি ছিটিয়ে, আর চিনি ফ্লেক্স যেটা আমরা বলি আর কি, শুকনো মরিচের গুঁড়াটা এখানে কিছু পরিমাণ দিয়ে দেব। কার কাছে এই টকটা খেতে, এই ফুচকাটা কেমন খেতে ভালো লাগে জানি না, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তবে আমার কাছে কিন্তু এটা জাল খেতে খুব বেশি ভালো লাগে। এই ফুচকাটা আমি খুব বেশি পছন্দ করে খাই, অনেক জাল দিয়ে। তো টকটা যে কত লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন এভাবে। এই তো ফুচকা এভাবে যদি আপনারা তৈরি করেন ফুচকাটা, তাহলে আমি আশাবাদী আপনার ফ্যামিলির সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আর আপনি কখনোই বাইরে থেকে খাওয়ার চিন্তা ভাবনা করবেন না, যখনই খেতে ইচ্ছা হবে বাস ঘরে তৈরি করেই খেতে চাইবেন, আমি আশাবাদী। আমি কিন্তু যখন থেকে আর কি ফুচকাটা বানাতে শিখেছি, তখন থেকে আমি নিজে ঘরেই তৈরি করে খাই, এবং আমি আমার বাচ্চাদেরকেও এভাবেই তৈরি করে দিই। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।